গুড মর্নিং সকলকে। তো আমাদের ন্যারেশন চেঞ্জ ক্লাসের পর আজকে ভয়েস চেঞ্জের একটা প্রথম ক্লাস হবে। সেখানে আমরা প্রথমে কনসেপ্টটা দেখব ভয়েস চেঞ্জ কি এবং কি করলে কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, সে বিষয়ে আগে আমরা জানবো। তারপর আমরা কিছু এক্সাম্পল করব। এই ক্লাসটাতে বেসিক ক্লাস, তাই আমরা বেসিক এক্সাম্পলই করব এবং আস্তে আস্তে যে টাইপগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নিই। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে জিনিসটা কি, একটা বাক্য বা সেখানে একটা ভয়েস আছে, কেউ একটা কিছু বলছে, সেই বক্তব্যটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ অর্থাৎ আমরা কি করে থাকি সেটা আমরা আগেই জানি। আমাদের দু ধরনের, মেনলি ইন জেনারেল দু ধরনের আমাদের বাক্য আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো বাক্যের মধ্যে যে পরিবর্তন যখন হবে তখন আমরা তাকে বলবো যে ভয়েস চেঞ্জ। আচ্ছা, যখন যখন কোন একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স, যেরকম আই ইট রাইস, আই ইট, আচ্ছা আই প্লে ক্রিকেট, এটা নিই, তাহলে পরে এটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। বা এরকম আমরা যদি বলি আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল, এই ধরনের সেন্টেন্স যেগুলো আর কি, যেখানে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা যে সাবজেক্ট আমি নিজে, প্লে মানে ক্রীড়া, খেলা অর্থে খেলা একটা ভার্ব, এবং কি খেলছি সেটা হচ্ছে ক্রিকেট। এই ধরনের যে সেন্টেন্স যেখানে আমি নিজে আমি নিজে ক্রিকেট খেলছি, সেই ধরনের সেন্টেন্স যেখানে অর্থাৎ এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা হচ্ছে কি খেলছি অবজেক্ট। এই ধরনের সেন্টেন্সে যেখানে সাবজেক্ট নিজে কাজ করছে বা সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্স, সাবজেক্ট নিজে করছে বা সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, সেইগুলো হচ্ছে অ্যাক্টিভের মধ্যে পড়ে, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। আর যখন অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, অবজেক্ট দিয়ে যদি বাক্য শুরু হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আমাদের মেনলি অ্যাক্টিভ থেকে প্যাসিভই করব আমরা, প্যাসিভ ভয়েস বলে। অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় অর্থাৎ কি, মানে এই আই এর জায়গায় ক্রিকেট চলে আসবে, তারপরে গোটা সেন্টেন্সটা, বাক্যটা নিজের মতো করে একটা সুন্দরভাবে সাজানো হবে, সাজানোর পরে একটা সুন্দর গ্রামাটিক্যাল স্ট্রাকচার হবে এবং মানে আমি বুঝতে পারবো। এরকম ধরনের সেন্টেন্স যখন হবে সেটাকে আমরা বলবো প্যাসিভ। অর্থাৎ আই এর আগে আমরা ক্রিকেট দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, যেখানে আই দিয়ে শুরু হচ্ছিল তার বদলে ক্রিকেট দিয়ে শুরু হবে, এরকম কোনো সেন্টেন্স যদি আমরা পাই তখন আমরা তাকে প্যাসিভ ভয়েসের আন্ডারে বলবো। আচ্ছা, একটা আমরা বাংলায় পড়েছি সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। সকর্মক মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে ভার্বের অবজেক্ট বর্তমান, মানে ভার্বের অবজেক্টটা আছে, এটাকে সকর্মক আমরা বলি। আর অকর্মক কি, বা যেগুলোকে অকর্মক কি, মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায় না, কোনো উত্তর পাওয়া যায় না, এই ধরনের যে ভার্বগুলো সেগুলোকে আমরা বলছি অকর্মক ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে ভয়েস চেঞ্জ কার হয় এবং কার হয় না, এই কনসেপ্টটাকে আমরা জেনে নিই। ভয়েস চেঞ্জ হয় আর হয় না, ভয়েস চেঞ্জ হবে আর হবে না, দুটো পার্ট করি, কোথায় ভয়েস চেঞ্জ হয় আর কোথায় হবে না।
এবার প্রশ্ন হচ্ছে সব সেন্টেন্সের কি ভয়েস চেঞ্জ হয়? না, সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যদি উত্তর আমি পাই তাহলে ভয়েস চেঞ্জ হবে। আর হবে না কখন? ভার্বকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ অকর্মক যখন হচ্ছে প্রশ্ন করলে উত্তর আসে না, তখন ভয়েস চেঞ্জ হয় না। একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আই প্লে ফুটবল, এটা একটা সেন্টেন্স। আরেকটা বলছি আই গো টু আই গো টু স্কুল, এটা একটা। আবার একটা বলছি আই ইট বিরিয়ানি। তিনটে সেন্টেন্স আমি লিখলাম। দেখো প্রথম সেন্টেন্সটাই আই প্লে ফুটবল, আমি যদি প্রশ্ন করি যে আমি ব্যক্তিটি কি খেলি, ফুটবল খেলি। যখন আমি প্রশ্ন করছি যে কি খেলি, এখানে কি দিয়ে যদি প্রশ্নটা আমি করি তাহলে অ্যান্সার বেরিয়ে আসছে কি, ফুটবল। তাহলে সেন্টেন্সটাকে কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, বা যে কোনো একটা সেন্টেন্স আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলেও বুঝতে পারবো। কি দিয়ে যখন প্রশ্ন করছি এটা কিন্তু অ্যান্সার বেরিয়ে আসছে ফুটবল। পরের সেন্টেন্সটা দেখো আই গো টু স্কুল, আমি কি দিয়ে যদি প্রশ্ন করি প্রশ্ন কোনো মানে দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে না। আমি কি যাই, মানে দাঁড়াচ্ছে না। আমি কাকে যাই, মানে দাঁড়াচ্ছে না। আমি কোথায় যাই, কিন্তু কোথায় দিয়ে করলে আমার ভয়েস চেঞ্জ হবে না। আমাকে কি বা কাকে দিয়ে যদি সেন্টেন্স আমি পাই তবেই আমার ভয়েস চেঞ্জ হবে। এটা যেন মাথায় থাকে, কি বা কাকে, এই দুটো শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্সকে প্রশ্ন করার পর আমার কাছে উত্তর বেরিয়ে আসে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। এর ভয়েস চেঞ্জ হবে আর এর ভয়েস চেঞ্জ হবে না, কারণ এখানে কোথায় দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, কি বা কাকে দিয়ে হচ্ছে না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো মানে বেরিয়ে আসছে না, ভয়েস চেঞ্জ হবে না। আই ইট বিরিয়ানি, আমি কি খাই, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জের মেনলি কনসেপ্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সব সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয় না। যে সমস্ত সেন্টেন্সকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভয়েস চেঞ্জ হয়, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো রকম উত্তর বেরিয়ে আসে, সেই সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে আমার তো এখানে মেন সিম্পল যে আমার নলেজ বা কনসেপ্ট সেটা কি টেন্স ভিত্তিক। আমার বিভিন্ন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এরকম আমার টেন্স গুলো হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার, এই ধরনের আমার মেন তিনটে কাল হয়। তাছাড়া আমরা কি কি সেন্টেন্স আর আমরা পড়েছি, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, এই ধরনের গুলো আমরা পড়বো। মানে প্রশ্নমূলক যদি কোনো সেন্টেন্স বলে দেয় তাহলে আমরা সেগুলো মেনলি করবো। তো এর মধ্যে প্রেজেন্টের মধ্যে কন্টিনিউয়াস টেন্স, পাস্টের মধ্যে কন্টিনিউয়াস টেন্স, তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা পড়বো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুধুমাত্র আমরা উদাহরণগুলো পড়বো হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টকে কেন্দ্র করে এবং তার ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা এই কনসেপ্টগুলো আজকে শিখবো। কিছু উদাহরণ আমরা জিনিসগুলো জানবো যে কি করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা সেন্টেন্স এরকম দিয়ে দেওয়া থাকবে, যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কারণ আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তার মানে অবজেক্ট এমন থাকবে যাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টকে আমি কি করছি, কি খেলছি, কোথায় কি বলছি, এই ধরনের জিনিসপত্র যদি আমার বেরিয়ে আসে তখন আমরা সেগুলো ভয়েস চেঞ্জ করতে পারবো। কিন্তু আজকে আমরা করবো হচ্ছে সিম্পল এবং পাস্টকে কেন্দ্র করি। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, একটা সেন্টেন্স থাকবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমাকে কি করতে হবে, অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। আমরা প্রথমেই বলে এসেছি যে যখন আমাদের এইরকম আকারে থাকবে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট তখন আমরা অ্যাক্টিভ বলি। আর যেই অবজেক্ট সামনে চলে আসে, এখান থেকে যখন অবজেক্ট শুরু হবে তখনই আমরা বলবো হচ্ছে প্যাসিভ। তাহলে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, মানে অবজেক্ট দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু করতে হবে। এই ধরনের জিনিসপত্রগুলো করতে হবে। তারপর আমাকে কি দেখতে হবে, কোন টেন্সে আছে দেখতে হবে। তাহলে প্রথম কাজ অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করা। 2 নম্বর কাজ কি, টেন্স দেখা, টেন্স। তারপরে আরো কিছু কিছু জিনিসপত্র, বাই, কখনো উইথ, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে, কখনো টু আসে, এই এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে, সেইগুলো কিন্তু আমাকে পরপর দেখে যেতে হবে।
তো কিছু জিনিসপত্র আগে আমরা এখানে জানি, যেগুলোকে আমরা সেই অঙ্কের সূত্রের মতো জানবো, যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি চেঞ্জ হয়, সাবজেক্টের কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখি। যদি আই থাকে তাহলে সেটা হয়ে যাবে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, আমার থেকে আমাদের আর কি, আস, ইউ থাকলে ইউ। কারণ ইউ থাকলে ইউ কেন, ইউ মানেও তুমি আর ইউ মানে হচ্ছে তোমরা, দুটোতেই মানে পুংলিঙ্গ বা এবং দুটোতেই যেমন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই ইউতে ইউই থাকে, সেটাই তাই জন্য আর কি কনসেপ্টটা চেঞ্জ হয় না, ইউ থাকলে ইউই হয়। এবার আমরা করব কি, আমাদের কিভাবে দেওয়া থাকবে, এবার এটা হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে আমার মেন ফান্ডা, সাবজেক্টগুলো কিভাবে পাল্টায়। এবারে কি করতে হবে আমাকে, আমার সেন্টেন্স যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম যদি সেন্টেন্স থাকে, সেটাকে আমি যখন প্যাসিভ করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা সূত্র আকারে মনে রাখতে পারো এখানে। যখন এটাকে আমি প্যাসিভ করব, আমাকে কি করতে হবে, অবজেক্টকে প্রথমে আনতে হবে, একটু আগে বললাম, প্লাস বি ভার্ব একটা দিতে হবে, প্লাস ভার্বের তৃতীয় ফর্ম আমরা V3 বলি, মানে হচ্ছে ভার্ব থার্ড ফর্ম, মানে গো ওয়েন্ট গন, গন লিখতে হবে থার্ড ফর্ম, প্লাস সাবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট সবার লাস্টে চলে এলো। এইটা হচ্ছে অ্যাক্টিভ, এটা দেওয়া থাকবে, এইটা করতে হবে, এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই ফর্মুলা মেনটেন হয়েই কিন্তু আমার গোটা ভয়েস চেঞ্জটা হবে। তাহলে এইটুকুন তোমরা খালি লিখে নাও, এই আই হি শি দে উই ইউ, এবং এই যে ফর্মুলাটা এরকম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন আমরা দেখব তখন অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, এইটা হচ্ছে প্যাসিভ করার রুল অ্যাক্টিভ থেকে। এবার আমরা কিছু এক্সাম্পল করলেই আমরা বুঝতে পারবো জিনিসটা কি। তো এটা তোমরা একটু লিখে নেবে এবং খাতাতে এটা থাকবে, এরপরে আমরা এক্সাম্পলগুলো করে মেনলি কাজটা আজকে দেখছি যে কিভাবে করতে হয়। তো এখানে কিছু এক্সাম্পল আমি নিয়েছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রেজেন্ট প্লাস পাস্ট, দুটোই থাকবে, প্রেজেন্টও থাকবে প্লাস পাস্ট ইনডেফিনিটটা আমরা আজকে করব। আজকেরটা হচ্ছে প্রেজেন্ট প্লাস পাস্ট দুটোই তার ইনডেফিনিট ফর্ম। ইনডেফিনিট ফর্ম এটা করব আমরা। প্রথমটা দেখো কি বলছে, হি লাইকস কফি, তাহলে হি তার মানে সাবজেক্ট, লাইকস মানে হচ্ছে ভার্ব, কি ভালোবাসে, কফি খেতে ভালোবাসে মানে অবজেক্ট। তাহলে সাবজেক্টকে যদি প্রশ্ন করি কি দিয়ে, তাহলে পাচ্ছি উত্তর অফি, কফি। তার মানে কি আমাদের এটা ভয়েস চেঞ্জ হবে, তাহলে প্রথম কাজ কি, এটা ভয়েস চেঞ্জ হবে। ভয়েস চেঞ্জ হওয়ার রুলটা কি, রুলটা হচ্ছে প্রথমে আমাকে লিখতে হবে যে অবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব, এবং বি ভার্ব লেখার সময় টেন্স লক্ষ্য করতে হবে, টেন্স লক্ষ্য করবে, টেন্স লক্ষণীয় আমি লিখে দিচ্ছি, বি ভার্ব প্লাস V3 ভার্বের তৃতীয় ফর্ম প্লাস সাবজেক্ট, এটা। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো আমরা, হি লাইকস কফি, কি খায়, কফি খায়, কফিটা কি অবজেক্ট, অবজেক্টকে প্রথমে লেখো কফি, বি ভার্ব নেব, প্রেজেন্ট টেন্সে আছে, কফি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বলছি, কফি, তাহলে লাইকস রয়েছে, তাহলে প্রেজেন্টে আমাকে বি ভার্ব কি লিখতে হবে, ইজ, ইজ লাইক, লাইক, তো লাইকের ক্ষেত্রে লাইক করতে পারি, যা খুশি এখানে লাইক করতে পারি, লাইকড বাই, হি থাকলে হিম, অনেক সময় এই লাইকটার জায়গায় আমরা টেকেনও করতে পারি, কফি ইজ টেকেন বাই হিম, এটাও করতে পারি। লাইকড থাকলে ইন জেনারেল আমরা টেকেন ব্যবহার করব। এবার অপশন দেখব পরীক্ষায় কি দিচ্ছে। মোটমাট এটা আমাদের মেন ফান্ডা যে আমরা অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস সাবজেক্ট করতে পারি। এবার দেখো হি সেম সেন্টেন্স, হি লাইকড কফি, ভয়েস চেঞ্জ হবে, তাহলে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস সাবজেক্ট, অবজেক্ট কি তুমি কফি লেখো, COFFEE, কফি, লাইকড রয়েছে তাহলে পাস্ট টেন্স লিখতে হবে, এখানে ইজ ছিল তাহলে এখানে ওয়াজ করতে হবে, ওয়াজ, লাইকডকে আমরা টেকেন করতে পারছি, পছন্দ করে, তার মানে খাচ্ছে বা নিচ্ছে, টেকেন, বা লাইকটা করতে পারো টেকেন বাই হিম, এটা একটা।
আই ডু নট লাইক মিট, আমি কি খেতে ভালোবাসি না, আমি মাংস খেতে ভালোবাসি না, আই ডু নট লাইক মিট, এই ধরনের সেন্টেন্স যখন হবে তখন আমরা কিভাবে করবো সেটা এবার দেখছি। তাহলে এটার ভয়েস চেঞ্জ হবে। ডু নট বলেছে মানে নেগেটিভ রয়েছে, প্রেজেন্টে রয়েছে মিট, তাহলে মিট হচ্ছে আমার অবজেক্ট, প্রথমেই আমরা মিটকে লিখে দেবো মিট। ডু নট রয়েছে মিট, তাহলে আমরা বি ভার্ব দেব ইজ নট, ইজ নট। তারপর V3 টেকেন রয়েছে, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দেবো, এই সরি লাইট রয়েছে, তাহলে লাইট বাট এখানে টেকেন করতে পারবো না, তাহলে লাইট করতে হবে, মানে দাঁড়াবে না নয়তো লাইকড বাই মি, এটাই। বা টেকেনও করতে পারো, মানে ভুল হবে না হয়তো কিছু, কিন্তু মানেটা দেখতে সুন্দর লাগবে না, এটার জন্য ব্যবহার করা হচ্ছে। হি ডিডন্ট টেক ইট, তো টেক ইট কি নেয় না কিছু একটা, তাহলে ইটকে দিয়ে আমাকে শুরু করতে হবে। তারপর ডিড নট দিয়েছে, তাহলে বি ভার্বের আমাকে, এখানে ডু নট ছিল, এখানে ডিড নট, তাহলে বি ভার্বের ইজকে ওয়াজ করতে হবে, ইট ওয়াজ নট, নট লাইক করতে পারো, টেকেন করতে পারো, যা খুশি। এখানে টেক টেক দিয়েছে, তাহলে টেকেন করতে হবে, টেকেন বাই হি থাকলে হিম করতে হবে। জাস্ট ফর্মুলা অনুযায়ী জিনিসটাকে পেটে লিখে দেবে, আর কিচ্ছু নেই। ইউ অ্যাডভাইস মি, তাহলে মি মি থাকলে আমাকে প্রথমেই শুরু করতে হবে, আমি যদি লিখি ইউ অ্যাডভাইস মি, তাহলে আমাকে মি থাকলে প্রথমে আই দিয়ে শুরু করতে হবে, তুমি আমাকে কি দিচ্ছ, অ্যাডভাইস দিচ্ছ, তাহলে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমাকে কি করতে হবে, মি প্রথমে মি দিয়ে তো শুরু করতে পারবো না, এখানে মিটা কিন্তু অ্যাজ আ অবজেক্ট হিসেবে কাজ করছে, ইউ অ্যাডভাইস মি, তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, কি দিচ্ছ, অ্যাডভাইস দিচ্ছ, তাহলে আই, আই, আই অ্যাডভাইস রয়েছে এম, অ্যাডভাইস বি ভার্ব ইউজ করলাম, তাহলে এবার আমাকে থার্ড পার্সন V3 ব্যবহার করতে হবে, আই এম অ্যাডভাইসড বাই, ইউ থাকলে ইউ, তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, তো সেই অর্থে আমাকে শুরু করতে হলো আই দিয়ে। হি গেভ দিস, পাস্ট টেন্স রয়েছে, হি রয়েছে দিস, তাহলে দিস বি ভার্বের তৃতীয় ফর্ম লিখতে হবে, গেভ রয়েছে, ওয়াজ, গেভ রয়েছে, তাহলে V3 করতে হবে, গিভ, গেভ, গিভেন, গিভেন, তারপর বাই ইউজ করতে হবে, বাই ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে হি থাকলে হিম। আচ্ছা, এই যে ফর্মুলাটা, অবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এখানে একটা বাই যোগ করো, বাই প্লাস সাবজেক্ট, তাহলে অবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা বাই দরকার। নাও হি রিডস, মানে ফর্মুলাটা কিন্তু এখানে বাই আসবে, আমি আগেরটা স্লাইডটাতেও দেখছি, এখানে একটা সাবজেক্ট আর এখানে একটা বাই যোগ করে দাও, বাই, হ্যাঁ বাই প্লাস সাবজেক্ট। তারপর হচ্ছে নাও হি রিডস ব্যোমকেশ বক্সী, তাহলে কি পড়ছে, ব্যোমকেশ বক্সী হচ্ছে অবজেক্টকে আগে নিয়ে এসো, ব্যোমকেশ বক্সী, বক্সী রিডস বলেছে, তাহলে ইজ দিতে হবে, আমাকে ব্যবহার করতে হবে, ব্যাপারটা আমাকে দেখতে হবে যে আমাকে কোন টেন্স দিচ্ছে, ইজ, রিড রেড, রেড রেড V3 দিলাম, বাই হি থাকলে হিম, না ওটাকে রেখে দাও। পরেরটা শি স্যাং এ রবীন্দ্রসঙ্গীত, এটা তোমরা হোমওয়ার্ক করতে পারো, আমি জাস্ট বলছি না, তোমরা অলওয়েজ অলওয়েজ করেছো, রবীন্দ্রসঙ্গীত লেখো, নিজেরাই করো, রবীন্দ্রসঙ্গীত, স্যাং বলেছে, তাহলে আমাকে ইয়ে ইউজ করতে হবে, বি ভার্বের থার্ড ফর্ম ওয়াজ, স্যাং সাং সাং, সিং স্যাং সাং যেটা আমরা করি, তাহলে সাং করতে হবে, ওয়াজ সাং বাই হার, ইউ ডিড নট সেভ হার, সেভ হার এখানে রয়েছে, ইউ ডিড নট, তুমি তাকে বাঁচাওনি। আচ্ছা, হার রয়েছে এক্ষেত্রে, তো আমরা কি করব, হার দিয়ে শুরু করতে হবে, তাহলে হারকে কি লিখতে হবে, শি, ডিড নট রয়েছে, তাহলে আমাকে বি ভার্ব নিতে হবে, ওয়াজ নট, নটকে নট রাখলাম, সেভড
সেভড v3 ইউজ করলাম বাই ইউ স্টপ ইউ ডিড নট রাইট দিস লেটার। তাহলে কি মানে তুমি চিঠি লেখনি, কি লেখনি, চিঠি লেখনি, কি বেরিয়ে গেল প্রশ্নটা? তাহলে আমাকে কি করতে হবে? দিস লেটার ডিড নট কে আমাকে চেঞ্জ করতে হবে ওয়াজ নট রিটন, রাইট রোট রিটন, রিটন দিস লেটার ওয়াজ নট রিটন বাই ইউ। তাহলে দেখো আমরা একটা জিনিস শিখে নিলাম, প্রেজেন্ট পাস্ট শেখানো না বলা, এইগুলো কিন্তু একটা টপিকের মধ্যেই শিখে নিলাম। এবার যদি এই ফর্মে কোনো সেন্টেন্স পড়ে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। আমি নেক্সট ক্লাসে এর পরবর্তীকালে যে আমাদের কন্টিনিউয়াসের যে কনসেপ্ট সেগুলো আমি নিয়ে আসবো, তারপর পারফেক্ট নিয়ে আসবো, ফিউচার নিয়ে আসবো, ইন্টারোগেটিভ নিয়ে আসবো, মোডাল অক্সিলারি, এগুলো সব পরপর নিয়ে আসবো। তোমরা এগুলো একটু করো অল্প অল্প করে, আস্তে আস্তে, নোটটা একটু বানিয়ে নাও, তাহলে পরে রিভিশন করতে সুবিধা হবে। থ্যাংক ইউ সকলকে।